পৃথিবীতে প্রথম ত্রিমাত্রিক সংযোগ সম্পন্ন হলো সীতামোড়াকান্দিতে। একদিকে পরমেশ্বর শ্রীহরি, একদিকে মহাসাধক মৃত্যুঞ্জয়, আরেকদিকে নবগঙ্গার জলে ঝাঁপিয়ে পড়া নতুন বালক, শান্ত বালক, মহাসাধক, ছোট্ট ছেলে তারক। ঠাকুর প্রথম আমাদের বললেন, তোরা সব দেখে যা, মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। এই সম্প্রদায়ের মধ্যে প্রথম ঠাকুর আমাদের মধ্যে সাহিত্য দিলেন। একটি বড় নামকে সংক্ষেপ করে রাখা যায়। মৃত্যুঞ্জয়কে বললেন মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। এই তোতা পাখি বৃহৎ উপমা। মা বাবাকে বললেন তোতা পাখি, তারকের মা বাবাকে বললেন তোতা পাখি, তোরা সব দেখে যা, মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। পৃথিবীর highest example to be praised of the contributions of parents. মা বাবার অবদান হিসেবে তারককে বুঝালো, তারক তুমি যে মহালীলার রচনাকারী হবে, তুমি মাতা পিতাকে সর্বপ্রথম স্থান দেবে। এজন্য তোমার মাতা হলো তোতা পাখি, তোমার মা বাবা তোতা পাখি। তোতা পাখির মুখে যেন আজকের এই সম্মেলনে উপস্থিত সমগ্র মধ্য বিশ্বের স্পন্দন, যিনি সারা পৃথিবীব্যাপী মধ্য আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যে জীবনের এই পর্বে এসে শরীর অসুস্থতা নিয়েও আজকের এই মুকসুদপুরের এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন। এজন্য আমি এই মুকসুদপুরবাসী হিসেবে প্রথমে কৃতজ্ঞতা প্রদান করছি শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর, বাংলাদেশ শ্রী শ্রী মতুয়া মিশনের সম্মানিত সভাপতি, তিনি এসেছেন। আমি প্রথমে আমার দু কথা বলার একদম প্রথমে, তিনি সুস্থ হয়ে উঠছেন, তার আশু শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে বিনম্র প্রার্থনা হয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। সবাই একটু দাঁড়াই, সবাই। জয় হরিচাঁদ। আজকের এই সম্মেলন বাসরে উপস্থিত রয়েছেন আমার ছোট্ট কাকা শ্রী রক্ষিতচন্দ্র মৃধা, উপস্থিত রয়েছেন ঢাকাস্থ পূর্ণব্রহ্ম চাঁদ মন্দির পরিচালনা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক, অসংখ্য ভক্তবৃন্দ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র মহাসম্মেলনে ঢাকাস্থ পূর্ণব্রহ্ম চাঁদ মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জয় করি বলতে পারছি। আজকে এখানে উপস্থিত রয়েছেন তিনি মধ্য আন্দোলন, যার মাধ্যমে হাতে খড়ি হয়েছিল, যার লেখার মাধ্যমে ঠাকুরের কৃপাধন্য হয়ে সেই কৃপা জয়পুরের বৈক্ষিক গোসাই, অজয় গোসাই এবং তার সহধর্মিনী শান্তি দেবী উপস্থিত রয়েছেন। সুযোগ্য আশুতোষ ঠাকুর, স্বরূপ দাসের ষষ্ঠ পুরুষ, পঞ্চপুরুষ। আপনারা মহাসম্মেলনে এসেছেন, এজন্য আজকের এই সম্মেলন পর্বে সকলকে অভিনন্দন। প্রিয় ভক্তবৃন্দ,
হিসাবে তাদের সমাগমন আসলে স্মরণে হয়ে থাকলো। আমি আমার আলোচনায় মহর্ষি তারক এবং তার শ্রীধাম যাত্রা এবং গোসাই মৃত্যুঞ্জয় এই পর্বটি একটু বলে আমাদের অন্য একটি আলোচনা বড় একটা অনুষ্ঠান আছে। প্রিয় ভক্তবৃন্দ, মহর্ষি তারক দুই বাংলা আদি কৃপাধন্য কবি সত্তা, যিনি ঘোড়াকান্দিতে ভগবান দেখতে এসেছিলেন। মহাসাধক মৃত্যুঞ্জয় ঐতিহাসিক মহাকবি মহর্ষি তারককে ভগবান দেখাবার জন্য ঘোড়াকান্দির পথে নিয়ে আসতেছিলেন। সেদিন ছিল ধর্ম জগতে একটি নতুন অধ্যায়। মৃত্যুঞ্জয় তাকে এত বড় একটি কথা বলেছিলেন যে এই মানুষ পৃথিবীতে আছে। আর ঠিক এই কথাটা বলার সাথে সাথে সেদিন থেকে তারও মৃত্যুঞ্জয়ের পাপ ছাড়েনি এবং মৃত্যুঞ্জয় তারকে এই কথা বলে নিজে পড়েছিলেন বিশ্বাসের ঘাটতির পর্বে। তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন যে আমি এতবার একটি কথা বললাম যে এই ভগবান পৃথিবীতে আছে এবং তাকে দেখাতে পারি সে আছে। এটি বলে মহাসাধক মৃত্যুঞ্জয়ের অন্তর্লোকে ক্ষণে ক্ষণে বিশ্বাস, ক্ষণে ক্ষণে অবিশ্বাসের দ্বন্দ্ব চলতেছিল। ওদিকে তারও ভগবান দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। কোনোভাবেই যেন এটি সম্পন্ন হচ্ছিল না। অতঃপর মহাসাধক মৃত্যুঞ্জয়ের হাত ধরে তারও ঘোড়াকান্দির পথে রওনা হলো। এটি ছিল ধর্মজগতের প্রথম আধ্যাত্মিক পর্বের চরম নিদর্শন, যেটি পরমেশ্বর শ্রীহরি শ্রীধামে এই মহাপুণ্য ধামে সম্পন্ন করার জন্য বহুদিন বহুকাল অপেক্ষা করতেছিল। তারও ঘোড়াকান্দির মাটিতে প্রথম পদক্ষেপে তার এই বিশ্বাস, এই ভক্তি নিয়ে যখন পদার্পণ করলেন, ঠিক সেই মুহূর্তে ধর্মজগতের আর একটি বিস্ফোরণ ঘটছিল। তারক ঠাকুরের মুখপানে তাকাতেই মূর্ছা গেল, মাটিতে পড়ে গেল। কারণ তারক বুঝতে পারেনি যে সে কি দেখবে। তারকের বিশ্বাস ছিল প্রাচীন ভারতীয় বিশ্বাসের অন্দরে আবদ্ধ এক অধ্যাত্ম দর্শন, যেখানে ছিল রামচন্দ্র, যেখানে ছিল কৃষ্ণ, যেখানে ছিল গৌরাঙ্গ, যেখানে ছিল তার জন্মের নেপথ্যে কালীমায়ের আশীর্বাদ। কিন্তু তিনি এখন যেটি দেখলেন, তিনি মূর্ছা গেলেন। তার বিশ্বাস, তার এতকালের ভালোবাসা, তার এতকালের লালিত স্বপ্ন, যে পূর্বতর বিশ্বাস নিয়ে তিনি শ্রীধামের মাটিতে এসেছিলেন, তিনি প্রথম দেখলেন ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায় ধ্বজ বজ্রাঙ্কুশা ওই পরা থাকে। তার পূর্বতর বিশ্বাস যেন উবে যাচ্ছিল, যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল শ্রীধামের মাটিতে প্রথম। এটি ছিল ধর্ম জগতের একটি মহাসন্তর্পণ। এটি পৃথিবীতে এভাবে সম্পন্ন করবে আমাদের এই ভূখণ্ডে শ্রীধাম ওরাকান্দিতে। এটি আমাদের জন্য পরম পথ। আমরা সকলে ভাগ্যবান যারা বিশেষ করে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি। তারও মাটিতে পড়ে গেল, এক গভীর অধ্যাত্ম দর্শন নির্মাণ করলেন পরমেশ্বর শ্রীহরি। তার জীবন, তার ভাবনা, তার এতকাল শ্রীধামে বসে থাকা যেন সার্থক হলো। যার জন্য ঠাকুর শ্রীধামে এতকাল বসেছিলেন, তার মহালীলা প্রচারের মহাকর্মী হিসেবে সেই মহাকর্মী জয়পুরের তারক তার সেই শ্রীক্ষেত্রে পৌঁছেছে। শ্রীহরি সেদিন পরিপূর্ণরূপে পূর্ণানন্দ হওয়ার যে নেপথ্যতা, সেটি তিনি যেন লাভ করেছিলেন। তারক শুধু গোপনে গোপনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এই পৃথিবী লোক থেকে। মাটিতে পড়ে যাওয়ার পরে তারক যেন তার প্রিয় গুরুদেব মহর্ষি মৃত্যুঞ্জয়কে বলতেছিলেন, ঠাকুর তুমি আমাকে এ কি করলে? আমি যে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমার যে বাবা নাই, আমার যে ঘরে একমাত্র বিধবা মা, সে যে গরিব অনাথিনী, তাকে যে একমাত্র
অর্থ আয়ের সোর্স আমি, সুতরাং তুমি আমাকে কি করলে? আমি কি আর ফিরে যেতে পারবো জয়পুরে? তারকের সেই বিচ্ছিন্নতা যেন মৃত্যুঞ্জয় মিটাতে চাইল, তাকে মাটি থেকে উঠায়, কিন্তু ঠাকুর নিষেধ করলেন, মৃত্যুঞ্জয় তুমি তারককে ধরো না। যে ধর্ম ব্যবস্থাপনা পূর্ণ ব্রহ্মচর্যার ঠাকুর জগতে তারকের মাধ্যমে উত্থাপন করলেন, সেটি ছিল মহাজাগতিক ধর্মের এক মহাবিস্ফোরক। এটি পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো ধর্মক্ষেত্রে, কোনো সাধন পর্বে সম্পন্ন হয়নি। সেই অর্থে এটি ছিল ধর্মজগতে অনন্য সাধারণ নজির। আমরা পবিত্র গ্রন্থ গীতায় বিশ্বরূপ দর্শনের কাহিনী আমরা জানি। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু অর্জুন তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন কুরুক্ষেত্রে। অর্থাৎ অর্জুনকে যে নির্দেশনা প্রদান করা হলো, অর্জুন যেন তা শুনতেছিলেন, তখন তাকে বিশ্বরূপ দেখাবো। ঠিক বিশ্বরূপের সমপর্যায়ের অত্যুচ্চ মহালীলা যেভাবে মহর্ষি তারককে শ্রীহরি যে তার লক্ষণ দেখেছিলেন, এটি আমার কাছে, আমার চেতনায় যে বিশ্বাস এসেছে, তার থেকে আরো বহু গুণে বৃদ্ধি। কারণ তারককে যে বিশ্বরূপ দেখিয়েছিল, যে মহা দৃশ্য দেখিয়েছিল পরমেশ্বর শ্রীহরি, সেটি বিশ্বরূপ দর্শন থেকে বহুলাংশে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ এবং বহুলাংশে আধ্যাত্মিকভাবে পুষ্ট। রূপের মোহনায় মাটিতে লুটিয়ে সেই রূপ তার পূর্বতন কোন বিশ্বাস, যে বিশ্বাস এতকাল সে ধর্ম সাধনা করে আসছে, তা লাভ করতে পারেনি। তাই সেদিন তারও নিজেকে নতুন ভাবে সৃষ্টি করলো এবং মনে মনে প্রিয় বান্ধব মৃত্যুঞ্জয়কে গভীর শ্রদ্ধায় প্রণাম জানাতে লাগলো যে তুমি আমাকে সঠিক পথের সন্ধান দিলে। প্রিয় ভক্তবৃন্দ, আজকে যারা এখানে বিভিন্ন অঞ্চল থেকে ছিলেন, আমার মনে হয় মহাদর্শ, এটা পৃথিবীর কোনো অধ্যাত্মবাদকে মেটানো যাবে না। আমি যে কথা বলতেছিলাম যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন সীতা মোরাকান্তিকে পরমেশ্বর শ্রীহরি তারককে 32টি লক্ষণ দেখিয়েছিল, সেটি ছিল আরো অত্যুচ্চ পর্বে উচ্চভাবে সুশোভিত রেখা হতে পারে। ভজভদ্রাং তুষা অভিবানাতায় শঙ্খচক্র মিন জন্ম নামে যেই ফল কল্পদ্রুষি পতাকা জাহ্নবী বিকল গদস্কন্দ কখনদ করপদ ফল রক্তিক্ষণ তৎক্ষিক্ষণ নাভি সুগভী আদান লম্বিত বাহু কোমল শরীর। আমি আর বলি নাই, আপনাদের কাছে আমি যে কথাটি বলবো, আমি কোনো তুলনা করতে আসিনি। আমি এসেছি অধ্যাত্মের সর্বশ্রেষ্ঠ যে স্ফুরণ সম্পূর্ণ হয়েছিল। এরকম হাজার হাজার অধ্যাত্ম দর্শক নামে সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই সম্পূর্ণের মুক্ত মানুষেরা এই খোঁজ আমরা নিতে পারিনি। এজন্য আমরা রাজধানী থেকে এসেছি, আমরাও প্রেমে বাস করেছি। আমরা না ভালো শিক্ষিত হতে পারিনি, কিন্তু এটুকু বসে বুঝেছি যে আমাদের কে ঘুম ভাঙিয়েছে, আমরা কোথা থেকে আমাদের অধিকার, আমাদের ধর্ম সাধনা, আমাদের জীবন ব্যবস্থাপনা আমরা লাভ করেছি। এই কথাটি যেন বলতে এসেছি। প্রিয় ভক্তবৃন্দ, বিভিন্ন মানুষেরা এখানে এসেছেন, আমরা আজকে আর বেশি আলোচনা করব না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা এই দর্শন সম্পর্কে জানেন, এই দর্শন বোঝেন, আপনারা, আমার মনে হয় আজকের এই যে মহাসম্মেলন, এটি আস্তে আস্তে সম্পন্ন হবে। আপনাদের এই চেতনাকে ধারণ করেন, তাহলেই হবে এই দর্শনের, এই আন্দোলনের চরম নিদর্শন। আজকে এখানে আমি এসেছি, আসা আমার সম্ভব ছিল না। আর একজন পরম পাগল ভক্ত গোপাল, এই গোপাল মণ্ডল তার আজ 2 মাস চেষ্টা করছে, আমি কোনোভাবে আসতে চাচ্ছিলাম না, সময় ছিল না। আমি গোপাল মণ্ডলকে ধন্যবাদ জানাই যে আমি না আসলে এই পরম ভক্তদের সান্নিধ্য আমি পেতাম না, ঠাকুরের সান্নিধ্য পেতাম না। গোপালের শরীর অসুস্থ, আপনারা আশীর্বাদ করবেন গোপাল যেন এইরকম ভাবে এই আয়োজনে আমাদের মতন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, আপনারা আশীর্বাদ করবেন। আমি আবার আমার আলোচনা শেষ করার পরে
মহামতুয়াচার্য শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর তিনি শত শত প্রিয় ভক্তবৃন্দ, the presentations on my part shall not be crossed with the sensations of the spirituality of the Matuaism. There remains a perplexity in this religion upon which the destruction and beloved terrorism which induce in our life cease one. But the presentations of Lord Horishan Thakur is more comparable, is not perfectionally clear by the sensational devotees according to his followers. প্রিয় ভক্তবৃন্দ, হাজার হাজার মানুষকে আমি একটি কথা বলতে চাই, লক্ষ লক্ষ মানুষকে আমি একটি কথা বলতে চাই। 1893 সালে 11ই সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্টে ভারতের পক্ষে ভারতের বৈদিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মের পক্ষে বক্তব্য রেখেছিলেন। অতি সম্প্রতি ডক্টর নিহার রঞ্জন রায় তিনি মতুয়া ধর্মের বক্তব্য রেখেছিলেন সেই বিশ্ব সম্মেলন আমেরিকার শিকাগো শহরে। আমি নিহার রঞ্জন রায়কে কংগ্রাচুলেশন জানাই আজকের দলিপাড়ের এই ঐতিহাসিক মহাসম্মেলন থেকে। There remains a faith, there remains a faith in myself upon which the bandage of dormant souls of myself broken down on the holy place of Urakandi. প্রিয় ভক্তবৃন্দ, আমার জীবনের ফুল ফুটেছিল, আমার জীবনের সূর্য উঠেছিল যেদিন আমি প্রথম ওরাকান্দির পথে হাঁটা দিয়েছিলাম। আমার বাবার হাত ধরে, আমার অশিক্ষিত বাবার হাত ধরে আমি ওরাকান্দির মাটিতে যেদিন প্রথম পৌঁছালাম সেদিন আমার জীবনে ফুল ফুটলো, আমার জীবনে সূর্য উঠলো। আমার জীবনে সূর্য ওঠার মধ্য দিয়ে আমি চোখ বুজে পড়লাম। আমি কি ভুল দেখেছি? আমার চোখ খুলে দেখলাম একটি বাড়ি, তাকে কেউ তীর্থ বলে, কেউ শ্রীধাম বলে, কেউ মহাতীর্থ বলে। সেখানে প্রবেশ করলাম, দেখলাম ছোট্ট একটা মন্দির, ছোট্ট একটা আধ্যাত্মিক প্রেক্ষাগৃহ। ওখান থেকে যখন বেরিয়ে আসলাম আমার অশিক্ষিত বাবা আমাকে বলেছিল, বাবা সব ঠাকুর ঠাকুর, হরিচাঁদই আমাদের ঠাকুর। আমি সেদিন My dear devotees of Lord Horishan Thakur, এখানে যদি কোনো শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরা থাকে, যদি বেশি বেশি থাকে, my applications to those who are very much educated according to this community, please go to Holy Urakandi. আপনারা ওরাকান্দি যাবেন, সেখানে এখনো ফুল ফোটে, এখনো কলিগুলি তোমরা যে চাও না ঝরে পড়ে না ফুটে, এখনো বহু পাখির গান তোমরা যে সেখানে যাও না সেই গান পাখির সম্পূর্ণ হয় না। এখনো যে পথ শেষ হয়ে গেছে শ্রীধামের মাটিতে, সেই পথের অন্তরাল ঘেঁষে কেউ বিভিন্ন পথে ডাইভার্ট হয়ে চলে যায়। আমি তাদেরকে নিবেদন করব এমনি একটি মহৎ দর্শন নির্মাণের জন্য কমল দাস বৈরাগীকে ঠাকুর বৃন্দাবনে যাওয়ার পথকে অবরুদ্ধ করেছিল। পরমেশ্বর শ্রীহরি তার লীলা বিস্তারের মধ্য গগনে তিনি দেখতেছেন তার পাশের একজন কমলদাস বৈরাগী ইজ অন দ্য ওয়ে টু হোলি বৃন্দাবন। তিনি বৃন্দাবনের পথে রওনা হয়েছেন। শ্রীহরি বৃন্দাবন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই নাই। There was no ambitions of Lord Horishan Thakur to hinder the great devotee on the holy place to Vrindavan. বৃন্দাবনের এই পরম ভক্ত কমলদাস বৈরাগীকে ঠাকুর বাধাগ্রস্ত করতে চাইনি, কিন্তু ঠাকুর যেখানে বাধাগ্রস্ত করতে চাইলেন যে তার বাবা তার মা সে সংসার ফেলে শুধু বৃন্দাবনের পথে রওনা হয়েছেন কমলদাস বৈরাগী। প্রিয় ভক্তবৃন্দ, বেদনার যেখানে শেষ, অধ্যাত্ম যদি সেখান থেকে শুরু হয়, আমরা অনেকে থেকে ফিরে আসি আমাদের নিজস্ব গৃহে। ঠাকুর জমির আইলে বৃন্দাবনকে কৃষ্ণরূপ দেখালেন। ও বৃন্দাবন মুখী হে পরম ভক্ত, তুমি পরমেশ্বর শ্রীকৃষ্ণের পরম ভক্ত আমি জানি।
কিন্তু তুমি কি জানো না তোমার গৃহে অভাব আছে, তোমার বাবা অসুস্থ, তোমার স্ত্রী সন্তান ফেলে তুমি কেন যাচ্ছ বৃন্দাবনে? যাও, তুমি যাও, তাহলে তুমি যার জন্য যাবে তুমি তাকে দেখে যাও। কমলদার বৈরাগী বিস্মৃত হয়ে গেলেন জৈবের আলীর উপর। জলমগ্ন এই অঞ্চলে ঠাকুরের আবির্ভাব ঘটেছিল আর এক মহাবিশ্বের মধ্য দিয়ে। দেখবেন পৃথিবীর বড় বড় সাধকেরা, বড় বড় ধর্ম প্রচারকরা কোন ত্রিবেণী সঙ্গমে জন্মগ্রহণ করেছেন, কোন পাহাড়ের পাদদেশে এসেছেন, অথবা কোন নদীর মোহনায় তাদের অধ্যাত্ম বিলাস মগ্নের মহাস্বপ্নে বিভোর হয়েছেন। এই প্রথম বড় বড় বংশে জন্মেছেন, বড় বড় গোত্রে এসেছেন। পৃথিবীর এই প্রথম কোন অধ্যাত্মের বয়স স্পন্ধ যেটি জলের মধ্যে এসেছে, কাদার মধ্যে এসেছেন, ধুলির মধ্যে এসেছেন, অশিক্ষার মধ্যে এসেছেন, অপুষ্টির মধ্যে এসেছেন, বেদনার মধ্যে এসেছেন, চোখের জলের মধ্যে এসেছেন, ভালোবাসাহীন এক সমাজের মধ্যে এসেছেন। তিনি এই টিকা, এই সমগ্র জগতের মহাপূর্ণায়ন, সমগ্র বিশ্বে অতন্দ্র আধ্যাত্মিক ঘোষণা জয় হরিবলের নেপথ্য পরম পুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। My dear representation, I have come from the management of Lord Harichand Temple, Shahbag, Dhaka. My application to the educated person of this community, out of this community, out of every person, those who are not according to the Sanatan faith. আমি এই পৃথিবীর সমগ্র মানবতাকে, সমগ্র মানুষকে, যারা আমার ধর্মভুক্ত, যারা আমাকে ভালোবাসে অথবা ভালোবাসেন না, যারা হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা করেন অথবা শ্রদ্ধা করেন না, যারা কোনদিন ওরাকান্দির পথে ঘৃণায় রওনা দেননি, তারা, যারা গিয়েছেন তারা, যারা ভালোবেসেছেন তারা, যারা ভালোবাসেন, যারা তুচ্ছতায় হরিলীলামৃত খানিকে কখনো চোখ মেলে দেখেননি, কে কি কেমন কি দিয়ে গেছে ওর মাঝে। আমি ব্যক্তিগত মনে করি আমি একজন শিক্ষিত মানুষ। পৃথিবীর যে গ্রাজুয়েশন সেই হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স LLM পাস করেছি। আমি লেখাপড়া যা জানি না জানি, আমি পৃথিবীর বড় বড় ধর্মগুলি পড়েছি, আমি পৃথিবীর বড় বড় ধর্মগুলি পড়েছি, আমি আমার সনাতন ধর্ম পড়েছি, যতটা পড়েছি আমি অন্যান্য ধর্ম দেখেছি। দিন শেষে আমি ফিরে গেছি ওরাকান্দি। এখানে কে এসেছিল, কি দিয়েছিল, কেমন দিয়েছিল? প্রিয় ভক্তবৃন্দ, representations of Lord হরিচাঁদ ঠাকুর is the presentations of humanity. হরিচাঁদ ঠাকুরের দর্শন ছিল মানবতার দর্শন। অ্যামাজন জঙ্গল যদি পৃথিবীর ফুসফুস হয়, if the lungs of the Amazon forest, the lungs of humanity is the motto of philosophy. অ্যামাজন জঙ্গল যদি পৃথিবীর ফুসফুস হয়, বলা হয়ে থাকে পৃথিবীর অর্ধেক অ্যাক্সিডেন্ট অ্যামাজন জঙ্গল থেকে সারা সৃষ্টির কাছে আসে, তার পৃথিবীর মানবতার ফুসফুস হচ্ছে মতুয়া দর্শন। আমি তাই ওরাকান্দির পথে রওনা দিয়েছি। আমার জীবনের আমার সাধনা, আমার জীবনের নৈতিক ভাবনা, আমার যে অচ্যুত জ্ঞান, আমার যে শুদ্ধতা, আমার ভালোবাসার যে আবেদন, সেদিন ওরাকান্দির ওই পবিত্র পীঠে গিয়ে মিলিত হয়ে গেছে। আমি আর ফিরতে পারিনি। আমার বাবাকে এই সভা থেকে আমি স্মরণ করি। আমার বাবাই আমাকে এই মহাপথের সন্ধান দিয়েছিল একদিন, যিনি লেখাপড়া জানতেন না। আমি সেদিন থেকে সেই সত্যকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি জানি না আমার জীবনে কতদিন আমি এই সত্য বহিবার শক্তি লাভ করিব। যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন, তাহলে আমি মনে হয় ঠাকুরের কৃপায় কিছুটা হলেও ঠাকুরের কথা বলতে পারবো। মাই প্রেজেন্টেশন অন মাই পার্ট, অন দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট কমিটি, Lord Harichand Thakur, Shahbag, Dhaka. Every person, every people, every Christian of the globe may be stated on my part to be with the side of the philosophy of Buddhism. প্রিয় ভক্তবৃন্দ, যে ভালোবাসেন তিনি যেন একবার এই দর্শন দেন। এখানে আমার অনেক কথা বলার ছিল, তবুও বলতে পারি এই মানুষগুলি সব আমার, যারা আমরা বিচ্ছিন্ন। এখানে যত মানুষ এই অঞ্চলে সব আমার। আমি তোমাদের সম্প্রদায়ভুক্ত, আমি আপনাদের সম্প্রদায়ভুক্ত। আমার এই ছোট ছোট মানুষগুলিকে যে শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, তারা কি জানে তারা কোন পথে হাঁটছে?
কি কখনো বুঝবে যে তার পিতৃপ্রদত্ত মাতৃপ্রদত্ত যে বিশ্বাস তারা অর্জন করেছে, সেই বিশ্বাসটি কি? আজকে আমরা যখন ঢাকা থেকে আসতেছিলাম তখন একজন ভক্ত বলতেছিল, আমাদের মা বাবা তো কোনদিন আমাদের এইভাবে শিখান নাই। আমি নিবেদন রাখবো, মাই অ্যাপ্লিকেশনস টু দোজ who are far away from this philosophy must have to come to this philosophy, but this is a sensation of humanity. এই হচ্ছে মানবতার চরম উৎকর্ষ। পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বাস, সমস্ত পৃথিবীর সমস্ত মানবতা, সব সাধকের সব সাধনার ধারা ধ্যানে রাজি মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা হবে, নতুন তীর্থ রূপ নিল এই জগতে। শ্রীধামরা কান্দি, শ্রীধামরা কান্দি, শ্রীধামরা কান্দি। My dear brothers and sisters, my dear brothers and sisters, young generations of this community, I would like to thank every person, those who are here or out of here. You must have to listen to this doctrine, to this philosophy. This is because this is a presentation of the highest of the spirituality and between the global faiths. বিশ্বের সমস্ত বিশ্বাসের মধ্যে মতুয়া দর্শন অনন্য সাধারণ উচ্চতায় পৌঁছে গেছে, যেটি আমাদের খোঁজ করে দেখা হয়নি, যেটি আমি বুঝি না, যেটি আমি জানি না আমি কি পথ এড়িয়ে চলছি। দি রোড হ্যাড নট টেকেন ইন মাই লাইফ। কোন পথ আমার নেওয়া হয়নি, সেই পথ কেমন? প্রিয় ভক্তবৃন্দ, তারক বললেন মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয়ের তত্ত্ব নির্মিত হলো নতুন উচ্চতায়। এই প্রথম মৃত্যুঞ্জয় নবরূপে, অনন্য সাধারণ রূপে অন্যতর গুরু হলো পৃথিবীতে। কারণ তিনি এক পরম ভক্ত ঠাকুরের সাথে পারলেন। এই পৃথিবীতে প্রথম ত্রিমাত্রিক সংযোগ সম্পন্ন হলো শ্রীধামরাকান্দিতে। একদিকে পরমেশ্বর শ্রীহরি, একদিকে মহাসাধক মৃত্যুঞ্জয়, আরেকদিকে নবগঙ্গার জলে ঝাঁপিয়ে পড়া নতুন বালক, শান্ত বালক, মহাসাধক, ছোট্ট ছেলে তারক। ঠাকুর প্রথম আমাদের বললেন, তোরা সব দেখে যা, মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। এই সম্প্রদায়ের মধ্যে প্রথম ঠাকুর আমাদের মধ্যে সাহিত্য দিলেন। একটি বড় নামকে যে সংক্ষেপ করে রাখা যায়, মৃত্যুঞ্জয়কে বললেন মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। এই তোতা পাখি বৃহৎ উপমা। মা বাবাকে বললেন তোতা পাখি, তারকের মা বাবাকে বললেন তোতা পাখি, তোরা সব দেখে যা, মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। পৃথিবীর highest example to be praised of the contributions of parents, মা বাবার অবদান হিসেবে তারককে বুঝালো, তারক তুমি যে মহালীলার রচনাকারী হবে, তুমি মাতা পিতাকে সর্বপ্রথম স্থান দেবে। এর জন্য তোমার মাতা হলো তোতা পাখি, তোমার মা বাবা তোতা পাখি। তোতা পাখির মুখে যেন কথা বের হয়, আবার যেন কি বের হয় না। তাই তার মা বাবা তোতা পাখি, তোতা পাখির ছানা হচ্ছে তারক। তারক যেদিন এই কথা কলমের, এই কথা তুলির আসরে লিখতেছেন, তোরা সব দেখে যা, মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। তিনি লজ্জা পাচ্ছে, ঠাকুর নয় আমাকে তোতা পাখি বলছে, তোতা পাখির ছা বলছে, আমি কিভাবে এই শব্দ লিখি? নেপথ্যে মহাশক্তির স্পন্দন। তারক তুমি লিখে যাও, ও পথ তোমার নয়, দি রোড ইজ নট ফর ইউ, দিস ইজ দ্য স্ট্যান্ড অন দ্য হলি প্লেস অফ ওরাকান্দি। ওরাকান্দি থেকে যে শক্তির আরাধনা সম্পন্ন হলো, যে শক্তির বাতাবরণ তোমাকে একদিন মহাসাধক মৃত্যুঞ্জয়ের মাধ্যমে আমার পবিত্র ভূমি থেকে বিস্তৃত হলো, তুমি লিখে যাও। তারক লিখলেন শ্রী শ্রী হরিলারামৃতে, তোরা সব দেখে যা, মৃত্যু নেমেছে এক তোতা পাখির ছা। ভারতীয় ধর্ম বিশ্বাসে এত মহা স্টেটমেন্ট আমি দ্বিতীয়টি পাইনি। কিন্তু আজকের আয়োজনে অনেক কথা বলার ছিল আপনাদের কাছে, আপনাদের সাথে। এই মিলনের যে অভিঘাত, একটা অভিঘাত থাকলো আমার। আমি শুনলাম আমার মানুষেরা আমার কথা জানে না, আমার মানুষেরা আমার যারা আপন তারা আমাকে শত্রু ভাবে, আমার যারা প্রিয়জন, বিশেষ করে এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তারা মতুয়া হতে চায় না। কেমন যেন ঘৃণা, কেমন যেন
মাই অ্যাপ্লিকেশনস টু দোজ। আপনারা সব সাধনা করেন, কিন্তু ওরাকান্দিকে ভুলে যেন না। ও যে জাজ্জল্যমান পরম তীর্থ, ও যে জগতের সর্বশ্রেষ্ঠ মানবাত্মার নির্ণায়ক মহাশক্তির পদপীঠ, ও সেই তীর্থভূমি যেটি এই জগৎ বক্ষে মাধ্যমে যদি মহালোকের কোনো পরম সত্তা থাকে, সেটির পরম নির্ণয়নকারী পরম ধাম, পরম তীর্থ শ্রীধামলাকান্দি। প্রিয় ভক্তবৃন্দ, আলোচনা করলে আলোচনা আর শেষ হয় না। আমি আপনাদের কাছে প্রার্থনা রাখবো, দিন শেষ হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, রাত আসবে, যেটি হবে না সেটি ওরাকান্দি যাওয়া। যান, যে যাবেন আমাকে একটু ফোন দিন। আমি যে একবার ওখানে আমার যেন আর ফেরার পথ হবে না। আমি যেখানেই থাকি, মরণের পর এই ভক্তদের কাছে বলে যাচ্ছি, আপনারা আমার দেহ ওরাকান্দিতে নিয়ে যাইয়েন। আমি যেদিন এই পৃথিবীতে পারবো না, মহাকালের নিয়মে আর যেদিন, সেদিন আপনাদের কাছে আমার প্রার্থনা থাকলো, শ্রীধামের মাটিতে আবার এই মরদেহটি যেন নিয়ে যাওয়া হয়। কারণ আমার জীবন, আমার ভালোবাসা, আমার চলার, আমি যা ভাবি সবকিছু যেন ওরাকান্দিকে কেন্দ্র করে শেষ হয়ে গেছে। আমি যা আছি একটি শ্যাডো। I am not here but a shadow surrounding yourselves, surrounding this audience grand audience. প্রিয় ভক্তবৃন্দ, I shall end my speech with my tears. আপনারা সবাই ভালো থাকবেন। চোখের জলে আমার এই ভাষণ, আমার এই কথা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। জয়।